tonsillitis and tonsillectomy. That is the topic that will be taught. আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার অবস্থান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এবার প্রথমবারের মতো তার অবস্থান সম্পর্কে একটি দৃশ্যমান তথ্য সামনে এলো। জানা যায় কুমিল্লা ৭ আসনের সাবেক এই সংসদ সদস্য বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পাঠদান করছেন। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আধুনিক শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের সামনে চিকিৎসা বিজ্ঞানের উপর লেকচার দিচ্ছেন তিনি। তার পেছনে ডিজিটাল বোর্ডে চিকিৎসা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। শনিবার সকালে কলেজটির এক স্টাফ নার্সও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাক্তার প্রাণগোপাল দত্ত নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন, তবে তিনি কতদিন ধরে সেখানে কর্মরত আছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা আত্মগোপনে চলে যান। তাদেরই একজন ছিলেন ডাক্তার প্রাণ গোপাল দত্ত। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার খবরও প্রকাশিত হয়। এরপর দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এবার ভারতের ত্রিপুরার এই মেডিকেল কলেজে তার ক্লাস নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর ধারণা আরও জোরালো হয়েছে যে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকেও ভূষিত হন। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা ৭ অর্থাৎ চান্দিনা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। বিক্ষোভের মুখে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন এবং ভারতে চলে যান। তার এই দেশ ত্যাগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দিশেহারা হয়ে পড়েন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রের দাবি, শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে দলের অনেক শীর্ষ নেতাও আগে থেকেই অবগত ছিলেন না। এরপর থেকে আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। জনরোষ ও আইনি জটিলতা এড়াতে তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান বলে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার সূত্রে জানা যায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেট সহ বিভিন্ন এলাকা দিয়ে অনেকে ভারতে প্রবেশ করেন। সে সময় সীমান্ত দিয়ে পালিয়ে যেতে বিভিন্ন পাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠার অভিযোগও সামনে আসে। অভিযোগ রয়েছে, এসব চক্র অর্থ ও মূল্যবান সম্পদের বিনিময়ে কাউকে সীমান্ত পার করে দিয়েছে, আবার কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।